আওয়ামী লীগ সরকারের কারো কারো অসহযোগিতার কারণে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো একাধিকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি বলে অভিযোগ করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। আর এই অভিযোগের সত্যতা স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তার সমাধানের তাগিদ দিয়েছেন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সৌদি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানিকেও বিনিয়োগ করতে দেয়নি বিগত সরকার। বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে গবেষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। সেই রিপোর্টের প্রকাশনা অনুষ্ঠানে সৌদি আরবকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ঢাকার কোনো ইস্যুতে না নেই রিয়াদের। তবে সৌদি বিনিয়োগকারীরা এদেশে আসতে আগ্রহী হলেও নানা মারপ্যাচে তাদের নিরুৎসাহিত করার অভিজ্ঞতা তুলে ধরেন প্রভাবশালী এই কূটনীতিক। নিজ দেশের তেল কোম্পানি আরামকো একাধিকবার চেষ্টা করেও কেন এখানে বিনিয়োগে সফল হয়নি তাও জানান রাষ্ট্রদূত। আরামকো বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। তারা ২-৩ বার চেষ্টা করেছে, কিন্তু এ ধরনের বড় বিনিয়োগ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। আমরা বুঝি সবাই না, ব্যক্তি স্বার্থে কেউ কেউ এমন করেছে। আরামকো, as my brother say, came between 2016 and 2019 3 times to Bangladesh with high profile delegations, but nobody received them. এ সময় সৌদি আরবে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা এখনো আছে উল্লেখ করে সেই সুবিধা নেয়ার কথা বলেন রাষ্ট্রদূত। একজন অদক্ষ শ্রমিক যা বেতন পান, দক্ষ হলে তার আয় দ্বিগুণেরও বেশি হতে পারে। তাই দক্ষ মানুষ পাঠাতে পারলে বাংলাদেশের রেমিটেন্সও অনেক বেশি আসার কথা। পররাষ্ট্র উপদেষ্টাও বিনিয়োগ পরিবেশ নিয়ে সৌদি রাষ্ট্রদূতের যে অভিজ্ঞতা তা স্বীকার করে নেন। বলেন, এ অবস্থার পরিবর্তনে কাজ করছে বর্তমান সরকার। Although we have been claiming for a long time that we have the most investor-friendly atmosphere, but then in practical ground, that has not been the truth all the time. বাস্তবতাটা স্বীকার করি। দীর্ঘদিন আমরা দাবি করেছি সবচেয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি আশ্বস্ত করতে চাই, এই অবস্থা পাল্টাতে কাজ করছি আমরা। এরপর সৌদি বিনিয়োগকারীরা আসলে ভিন্ন অভিজ্ঞতা হবে তাদের। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা জানান, কেবল সৌদি আরব নয়, আরও কিছু দেশের বিনিয়োগকারীরাও চলে গেল সরকারের সময়। রাজনৈতিক সরকারের মতো দীর্ঘদিন ক্ষমতায় না থাকলেও কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করা যায় তেমন কিছু করে যেতে তারা সচেষ্ট বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরামকোর মতো ঘটনা কোরিয়ার কোম্পানি স্যামসাং এর সাথেও ঘটেছে। পরে তারা ভিয়েতনামে বিনিয়োগ করেছে। কেবল দুর্নীতি নয়, নীতিগতভাবেও অনেক ভুল ছিল তখন। এই সরকারে আমরা যারা আছি তারা বেশি দিন থাকবো না, কিন্তু ভালো কিছু কাজ করে পদচিহ্ন রেখে যেতে চাই। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সৌদি আরবের সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর কথা বলেন। সে কাজে সরকার অবকাঠামো ও সুশাসনের ক্ষেত্রে যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সেগুলো সহায়ক হবে বলেও মনে করেন তিনি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।